وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুকাররম সামিঈন کرام, সমবেতভাবে আমরা আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে শিক্ষা আঙিনায় দ্বীন ইসলামের কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। স্রষ্টার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর সমাচার আজকের মহতী সালে সাহাবীর সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট একগুচ্ছ উলামায়ে দ্বীন, সামনে উপবিষ্ট আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি গ্রামবাসী, অভিভাবকগণ, মাদ্রাসার তুলাবা ছাত্রীগণ, আসাতিদায়ে কেরাম, আগত মেহমানে কেরাম, সর্বস্তরের সকল প্রকারের ব্যক্তিত্বের ব্যক্তি জীবনে আমরা আজকের আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال تعالى في آية أخرى
لا يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات. وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين والمسلمات، أو كما قال عليه السلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সুধী শ্রোতা মণ্ডলী, আমরা সকাল থেকে শিক্ষা এডুকেশনের গুরুত্বের ব্যাপারে বিস্তার আলোচনা শুনেছি। আমি বিস্তারিত বলবো না, যেহেতু আজকের শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কল্পে সালে সওয়াব, সুতরাং সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে কোরআনে কারিমাত বেশ কিছু আয়াত, হাদিস শরীফের একটি অংশ, তার উপরে জ্ঞানের দুটি কথা, জ্ঞান অর্জনের গুরুত্ব মহত্ব সম্পর্কে দুটি কথা এই মুহূর্তে আপনার মাঝে আলোচনা করার মানসিকতা রাখছি। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানি অর্থ যাদের আছে তারা চশমা কিনতে পারে, কিন্তু অর্থ দ্বারা দৃষ্টিশক্তি ক্রয় করা যায় না। টাকা থাকলে চশমা কেনা যায়, কিন্তু দৃষ্টিশক্তি কেনা যায় না। অর্থ থাকলে বই পুস্তক কিনে লাইব্রেরি করা যায়, কিন্তু জ্ঞানী হওয়া যায় না। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, কোরআনে আল্লাহ ওই কথাটাকেই একটু অন্যরকম করেই ঘুরিয়ে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ বললেন, হাবিব, তুমি মক্কাবাসীদেরকে শুনিয়ে বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, যারা জ্ঞান অর্জন করলো, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জ্ঞান অর্জন করলো না, এই দুটো জাতি কি কখনো সমান হতে পারে? কোরআন শরীফের সূরাতুজ জুমারের 23 পারার একটি আয়াতের অংশ। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, এই দুটো জাতি কখনো সমান নয়। আজকে সারা দিন ধরে, প্রায় 2 দিন ধরে, 3 দিন ধরে এই অক্লান্ত পরিশ্রম আর মেহনতের একটি উদ্দেশ্য, যে আমরা কিছু কন্যা সন্তানকে দ্বীনের জ্ঞান দিয়ে তাদেরকে আলেমা বানিয়ে আমরা পৃথিবীর জাহেল আর আলেমের মাঝে বিবাদ ঘটাবো। তাই এত মেহনত, তাই এত পরিশ্রম। আলেম যিনি জ্ঞান অর্জন করলেন, যিনি জ্ঞান অর্জন করলেন না, দুটো সমান হতে পারে না। কোরআন শরীফের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, ওগো বান্দা মনে রাখো, যিনি অন্ধ আর যে লোকটা চক্ষুমান, অন্ধ আর দৃষ্টিশক্তিওয়ালা লোক,
দুটো যেমন সমান হতে পারে না, আলেম আর জাহেল, না 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 না, তারাও ঠিক তেমনি সমান হতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে পরেই মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাদ দুলুমাতু ওয়ালান নূর। ওগো পৃথিবীবাসী মনে রাখো, অন্ধকার আর আলো যেমন সমান নয়, না 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 না, জ্ঞানী আর মূর্খ তেমন কখনোই সমান হতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরেই বললেন, ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুর। বান্দা মনে রাখো, তাপ আর ছায়া যেমন সমান নয়, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না, ওই দুটো জাতি তাপ আর ছায়া যেমন সমান নয়, না 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 না, আলেম আর জাহেল ঠিক তেমন তো তারা সমান হতে পারে না। অন্ধ আর চক্ষুমান যেমন সমান নয়, আলো আর অন্ধকার যেমন, তাপ আর ছায়া যেমন, আলেম আর জাহেল তেমন সমান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা আলেম হয়ে যাও, না 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 না, জ্ঞান অর্জন করো, কোরআনের এডুকেশন ধারণ করো, হাদিস শরীফের বিবরণ, হাদিস শরীফের শিক্ষা গ্রহণ করো, বিনিময়ে তোমরা আলেম। যদি আলেম হতে না পারো, আমি আল্লাহর নবী বলছি, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আও মুতাআল্লিমান, একজন যোগ্য আলেমের ছাত্র হয়ে যাও। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, না 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 না, আও মুস্তামিআন, যদি তোমার কোন আলেমের ছাত্র সাজা না হয়, আলেমের ছাত্র হবার তৌফিক যদি তোমার না জোটে, আমি আল্লাহ বলছি, একটা যোগ্য ওয়াইজিন, যোগ্য বক্তা, যোগ্য আলেমের ওয়াজ শোনা শ্রোতা হয়ে যাও। আলেম হও, যদি এটি তাকদীরের কারণে স্লিপ খায়, যোগ্য আলেমের নির্দেশকার নবী, নির্দেশ নবী, যদি এটিও তাকদীরে না জোটে, নবী বললেন কমপক্ষে ওয়াজ শুনবে কারে, সেই লোকটা যেন যোগ্য লোক হয়, সেই লোকটা যেন যোগ্য লোক হয়। সুবহানাল্লাহ বলে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, না 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 না, যদি তোমার এই তিনটে যোগ তোমার তাকদীরে না জোটে, 4 নম্বরে আমার বিবরণ হলো, আমার নির্দেশ হলো, পৃথিবীর একটা হাক্কানি রব্বানি যোগ্য আলেমের ভালোবাসার মানুষ হয়ে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আলেম হও, না হলে ছাত্র হও, না হলে শ্রোতা হও, না হলে যোগ্য আলেমে দ্বীনের ভক্ত হও। ভক্ত কার হবার? এটা যদি 4টে যদি না হয়, কমপক্ষে 5 নম্বরে ওই যোগ্য আলেমের এগেইনস্টে গিয়ে যেন কপাল পুড়িয়ে ধ্বংস ডেকে এনো। হুজুরের ভালো লাগে না আলাদা জিনিস, কিন্তু হুজুরের এগেইনস্টে গিয়ে কথা বলো।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসেই রয়েছেন, সাহাবীদের মাঝেই নবী আমার হাজির রয়েছেন। সাহাবীরা একজন আলেম আর একজন সাধারণ আবেদের, না 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 না, কার মর্যাদা বেশি, কার সম্মান বেশি, তারা নিজেদের ভেতরে আলোচনা শুরু করলো। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে আমি রাসূলুল্লাহর মর্যাদা যতটা, হাজার হাজার পৃথিবীর সাধারণ আবেদের মাঝে একজন হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা খোদাভীতি আলেমের মর্যাদা ততটাই। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা, তোমাদের মাঝে আমি রাসূলের মর্যাদা আসমান চুম্বি, সাধারণ লোকের মাঝে যোগ্য আলেমের মর্যাদা আসমান ছোঁয়া। এই আমরা এক্ষুনি যে মজলিসে বসেছি, বাউন্ডারির ভেতরে আমাদের 56-57টা কলিজার টুকরি মা সন্তানের, তাদের আব্বারাও অনেকে আছে, আর আমরাও গ্রামবাসীরাও তাদের পিতার মতো। সুবহানাল্লাহ। ওরা ওর ভেতরে কোরআন হাদিস শেখে। জলসার শ্রোতারা জলসার মজলিসে তো এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। প্রিয় নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন দামেস্কের গভর্নর। মদিনা থেকে দামেস্কের দূরত্ব 1400 কিলোমিটার রাস্তা। মদিনা থেকে দামেস্কের দূরত্ব 1400 কিলোমিটার রাস্তা। মদিনার একটি লোক দামেস্কের গভর্নর, প্রিয় নবী চরিত্রের সাহাবী হযরত আবু দারদা হুজুরের দরবারে হাজির হলেন। আল্লাহ পাকের নবী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, মা খাদিমতা, তুমি কেন এখানে এসেছো? লোকটা জবাব দিয়ে বললেন, হাদিসুন আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মদিনা থেকে ও নবী সাহাবী আবু দারদা 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটি মাত্র হাদিস শোনার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। জোরে বলুন। 1400 কিলোমিটার। মন থেকে সুবহানাল্লাহ বলুন। ওই হাদিসটা এক্ষুনি এই চটে বসিয়ে আপনাকেও শোনাবো। সুবহানাল্লাহ। কতশো কিলোমিটার? 1400। তো হযরত আবু দারদা হুজুর বললেন, কি ব্যাপার? বললেন, হুজুর একটি হাদিস শুনতে। প্রিয় নবী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আবার ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, আমা কাদিমতা লিহাজাতি। আল্লাহ পাকের নবী সাহাবী আবু দারদা হুজুর বললেন, তুমি হাদিস শুনতে এসেছো নাকি অন্য কোন প্রয়োজনের জন্য, অন্য কোন উদ্দেশ্যে এসেছো? মদিনা থেকে যাওয়া 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ওই আগত ব্যক্তিটি বললেন, কালালা, ও নবী সাহাবী আবু দারদা,
না 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 না, আমার অন্য কোনো প্রয়োজন নাই, আমার অন্য কোনো প্রয়োজন দরকার নাই। আমি কেবলমাত্র প্রিয় নবীর জবানের যে হাদিসটি আপনি শুনেছেন, ওই একটি মাত্র হাদিসের জ্ঞান অর্জন করার লক্ষ্যে আমি এতটা রাস্তা অতিক্রম করে আপনার দরবারে হাজির হয়ে গেছি। হযরত আবু দারদা হুজুর আবার বললেন, আমা কাদিমতা লিতিজারাতিন। ভাই আপনি কি বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এসেছেন? হুজুর বললেন ক্বালা লা, ক্বালা লা, আমি হাদিস শুনতে এসেছি, ব্যবসাও নয়, বাণিজ্যও নয়, অন্য কোনো উদ্দেশ্যও নয়। প্রিয় নবী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আর একদিন তো দেরি করলো না গো, এক বিসর্গ বিলম্ব করলো না গো। তিনি শুনিয়ে দিয়ে বললেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মাই। প্রিয় নবী সাহাবী আবু দারদা হুজুর আরো বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদিল কমারি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাহাবী আবু দারদা হুজুর মদিনা থেকে আগত ওই লোকটাকে বললেন, আমি নবীকে বলতে শুনেছি, নবী আমার জানিয়ে দিয়েছে, যারা জ্ঞান সন্ধানের রাস্তায় বেরিয়ে পড়লো, যারা জ্ঞান অর্জনের রাস্তায় চলা শুরু করলো, আমি রাসূলকে বলতে শুনেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বললেন, আমি রাসূলকে বলতে শুনেছি, যারা দ্বীনের জ্ঞান কোরআনের জ্ঞান অর্জনের রাস্তার পথিক হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একদিন তো দেরি করলো না, এক বিসর্গ বিলম্ব করলো না গো। এবার দুই নম্বরে তিনি হাদিসের পাঠটা শুনিয়ে দিলেন, দ্বিতীয় পয়েন্টটা শুনিয়ে দিলেন। ও বন্ধু, মদিনার বন্ধু, না 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 না, নবী আরো বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়েছেন, পৃথিবীতে যারা আলেম, আলেমদের জন্য আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা, শুধু তাই নয় গো, পানির মাছেরা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাহাবী, প্রিয় নবীর চরিত্রে চরিত্রবান সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু না 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 না, হাদিসের শেষ পয়েন্টটা শুনিয়ে দিয়ে বললেন, ও সাহাবীরা, ও মদিনা থেকে আগত বন্ধু, মনে রাখো, নবী আমার জানিয়েছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, আবেদের তুলনায় আলিমের মর্যাদা যেমন কিনা পূর্ণিমার রাত্রিতে হাজার হাজার লক্ষ লক্ষ তারকার মাঝখানে চন্দ্রের শোভা পায়, আবেদদের মাঝখানে আল্লাহ তাআলার হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা ওই পরিমাণের। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মুজাদ্দিদে জামানে হক সিলসিলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বাবু, ওই হাদিসটা শুনতে গেছিলেন কতটা রাস্তা? তিনটে পাঠ। হাদিসের পাঠ কটা? হাদিসের পাঠ কটা? এক নাম্বার, দ্বীনের জ্ঞান অর্জনের রাস্তায় চললে জান্নাতের রাস্তা
সহজ হবে। জোরে বলুন। 2 নাম্বার, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে কম হোক আর বেশি হোক আমল করে তারা আলেম, আর আলেমের জন্য আসমানের ফেরেশতারা, পৃথিবীর মাখলুকেরা, এমন কি পানির মাছেরা, وفي رواية أخرى حتى النملة في جحرها أو كما قال عليه السلام নবী বললেন এমনও কি গর্তের পিপিলিকারাও আলেমের জন্য ক্ষমা চাইতে থাকে। শুধু পানির মাছেরা নয়, গর্তের পিপিলিকারাও আল্লাহর আলেম বান্দার জন্য ক্ষমা। আর 3 নম্বর পয়েন্টটা হলো আলেমের মর্যাদা সাধারণ লোকের তুলনায় লক্ষ লক্ষ তারকার মাঝখানে পূর্ণিমার চন্দ্রটার মর্যাদা যত, একটা আলেমের হাক্কানির মর্যাদা হাজার হাজার পৃথিবীর আসমানের আবেদদের মাঝখানে ওই পরিমাণ। ভাই বক্তব্য লম্বা করার সময় পাবো না। আমি সবথেকে বেশি কষ্ট পাচ্ছি আমাদের ছাত্রী অভিভাবকগণ, তারা অনেকটা সময় ব্যয় করছে। আপনারা কষ্ট পান না? আচ্ছা, যাই হোক, এই দ্বীনের জ্ঞান আমাদের কাছে খুব সহজভাবে, প্রিয় নবী ঘর বাড়ি সব ছেড়ে সেই হেরা গুহায় আশ্রয় নিয়েছিলেন, যে গুহাতে এখনকার বাঙালি হাজিরা স্বভাব দ্বারা ওঠা সম্ভব, যে গুহায় বাঙালি অধিকাংশ হাজিরা তো বয়স হয়ে যায়, এদের ওঠা সম্ভব হয় না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গুহা প্রতিদিন দৈনন্দিন হুজুরের খাবারের ব্যবস্থা, জামা কাপড়ের ব্যবস্থা করে দিতেন। জোরে বলবেন না। আল্লাহ পাকের নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না 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 না, প্রিয় নবী ইসলামের দাওয়াত দিতে দিতে অনেক দিন রাত হয়ে যেত, অনেক দিন তানার রাত হয়ে যেত। বাড়ির দরজায় এসে একবার খালি ডাক দিতেন, ও আমার বিবি খাদিজা। না 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 না, একবার ডাক দেওয়ার মাত্রই আল্লাহ পাকের নবীর স্ত্রী আমাদের আম্মা জান মা জননী খাদিজা এক বাক্যেই জবাব দিয়ে বলতেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, ও আমার খাদিজা, ও বিবি খাদিজা, তুমি কি রাতে ঘুমাও না? আম্মা জান খাদিজা জবাব দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি রাতে ঘুমিয়ে পড়ব, আরামের বিছানায় নিদ্রায় যাব। আপনি আমার দরজায় এসে একবার খাদিজা বলে ডাকবেন, আমি খাদিজা জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয়বার খাদিজা বলে ডাকবেন, আমি জবাব দিতে পারবো না। তৃতীয়বার ডাকবেন, আপনার শানে বেয়াদবি হবে। হুজুর, এই চিন্তা চেতনায় আমি খাদিজা আপনি বাড়ি ফেরা পর্যন্ত দরজায় হেলান দিয়ে আপনার অপেক্ষায় অপেক্ষিত থাকতাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাদিজার চরিত্রের কিছু মা তৈরি করার লক্ষ্যেই যখন আম্মা হালিমার বাড়িতে থাকতেন তখন তো নবী একেবারে শৈশবকাল, তাই না? তার তো দুধ মাথা। হালিমা প্রমাণ করেছেন দুগ্ধ শিশুর ব্যাপারে যে মুহাম্মদ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নবী। জোরে বলুন। তার একটা ভাই ছিল, দুধ ভাই, নাম আব্দুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রেওয়াজ অনুযায়ী দুধ মাতার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু আম্মা হালিমার একটি মাঠের দুধ তিনি খেতেন। জোরে বলুন। কখনোই হালিমা বললেন, আমি বারবার চেষ্টা করতাম রাসূলকে অন্য স্তনের দুধ পান করানোর, কিন্তু কখনো প্রিয় নবী সেই স্তনে কখনোই মুখ দেননি। জোরে বলুন। আসলে খাদিজা, আমাদের খাদিজাই তো 1000 মেয়ে পড়াশোনা করে। তার ব্রাঞ্চ মা ফাতেমা বালিকা মাদ্রাসা, সেখানে 300 মেয়ে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ বলুন।
এসব অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলেও কিচ্ছু হবে না, কারণ রান্নাঘরের ভেতরে বিরোধী গোষ্ঠীর দলে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বাড়ির মেয়েরা বৌমা হয়ে যাবে। ওরা রান্নাঘরের ভেতরে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত বলে তাকবীর দেবে। ঠিক বলছি না? বল। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এই পরিমাণের ভালোবাসতেন। বাবু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই দুর্গম গিরিপথ অতিক্রম করে রাসূলকে ওই হেরা গোয়ায় খাবার পাঠাতেন, খাবার পৌঁছে দিতেন, জামা কাপড় পৌঁছে দিতেন। তার মানে আমরা একদিকে বলতে পারি ওই হেরা গোয়া হলো পৃথিবীর রাসূলের জন্য মাদ্রাসা। সুবহানাল্লাহ বলুন। শিক্ষক আমার আল্লাহ বাই জিবরাইল আলাইহিস সালাম। কোরআন বিবরণ দিল, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহর 27 কোরআন শরীফের 27 পারা 10 পৃষ্ঠা সূরাতুর রহমানের ভেতরেই মহান আল্লাহ জানিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াবান তিনি তো দিয়েছেন কোরআনের জ্ঞান। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর দরবারে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে হাজির হতেন, কোরআনের সূরা নিয়ে হাজির হতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতিতে নিজের জিহ্বাটা নাড়াচাড়া করতেন দ্রুত মুখস্থ করে নেওয়ার জন্য। আমার আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্রুত মুখস্থ করে নেবার জন্য, দ্রুত অন্তরে ধারণ করার জন্য তুমি অত দ্রুত গতিতে তোমার জিহ্বাটাকে নাড়াচাড়া করবে না। আমি আল্লাহ বলছি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, যে কোরআনটা জিবরাইল তোমাকে পড়ে শোনাবে ওই কোরআনটা তোমার অন্তরে, তোমার সিনায় জমিয়ে দেওয়া আর তোমার জবানে পাঠ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার জিম্মাদারিতে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা। ওগো নবী মনে রাখো, যখন জিবরাইলকে তেলাওয়াত করবে তুমি তার তেলাওয়াতটা মন দিয়ে শুনবে। আমি আল্লাহ বলছি, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ওই কোরআন শরীফের ব্যাখ্যা, অর্থ, অনুবাদ গুলো বুঝিয়ে দেওয়ার, তোমার অন্তরে ধারণ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। তার মানে রাসূলের জন্য হেরা গোয়াটা, হেরা গোয়া হালিমার মতো মাদ্রাসা। রাসূল ওই মাদ্রাসার ছাত্র, পৃথিবীর কেউ শিক্ষক নন, শিক্ষক রহমান। আর এখানে ছাত্র আছে, আমাদের ছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকা আছে। আর একটা বিশেষ প্রয়োজন, এদের পেছনে কিছু সহযোগী, হিতাকাঙ্ক্ষী, দরদি আছে না নাই? সেটা কে ছিলেন রাসূলের? সবাই মন থেকে বলেন। নো, এখানে মাদ্রাসা আছে হেরা গুহার মতো। নবী যেমন হেরা গুহার ছাত্র ছিল, এখানে তেমন ছাত্র ছাত্রী আছে। নবীর হেরা গুহার যেমন শিক্ষক ছিল রহমান আল্লাহ, এখানে সেই অনুকরণে কিছু শিক্ষক শিক্ষিকা আছে। নবীকে হেরা গুহায় খানা পৌঁছাতেন, জায়গিরি দায়িত্ব পালন করতেন আম্মা খাদিজা। আমরা সবাই খাদিজার দরজায় জড়িত। টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে, বুদ্ধি, পরামর্শ, মেহনত দিয়ে যারা কাজ করছি, আলহামদুলিল্লাহ আমরা আম্মা খাদিজার চরিত্র পালন করছি। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন খুব ক্রন্দন করছেন। আম্মা ফাতেমার বয়স তখন 5 বছর।
5 বছর। আম্মুর মুখটা ধরে বলছে, আম্মু তুমি কাঁদছো কেন মা? তোমার কান্না করার কারণ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে ফাতেমাকে ডেকে বলল, ও ফাতেমা, ও আমার কন্যা ফাতেমা, আমার জীবনে রাসূলের জন্য কোটি কোটি টাকা, না 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 না, খাদিজাকে আল্লাহ তো অর্থ দিয়েছিল। পৃথিবীর এখন বড় বড় রিলায়েন্স কোম্পানি, এরকম 2টো 5টা 10টা কোম্পানির যত টাকা অর্থ ছিল, ওই পিরিয়ডে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানের ওই পরিমাণের অর্থ ছিল। আল্লাহ পাকের নবীর স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই অর্থগুলো নবীর হাতেই তুলে দিয়েছিলেন। নবী আমার দিতে দিতে সব অর্থ তিনি ব্যয় করে ফেললেন। আল্লাহ পাকের নবী আল্লাহকে মোনাজাত করে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী প্রায় আল্লাহকে ডেকে বলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে গরীব মিসকিন হালাতে বাঁচিয়ে রাখো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রিয় নবী আল্লাহকে দরখাস্ত করে বলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপনি যেদিন মৃত্যু দেবেন, সেদিনও যেন আমি মুহাম্মদ গরীব মিসকিন থাকি। প্রিয় নবী আমার বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে ইলাহিতে আমার করুণ মিনতি, যেদিন আমাকে কবর থেকে ওঠাবেন, আল্লাহ তাআলা গরীব মিসকিনদের দলেই আমাকে ওঠাবেন। তার মানে নবী ওই কোটি কোটি টাকা খাদিজার সম্পদ বগল বাজিয়েছিলেন না, দিতে 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 মিসকিন হয়ে গেছিলেন। এখন যদি আমি বলি মিসকিন, নবীর শানে গুস্তাখি হয়ে গেল। হুজুরের মিসকিন কারে কয়, এতিম কারে কয়, হুজুরের এসব হুস্তাল নেই। কথা বুঝছেন? আম্মা খাদিজা ছোট্ট মেয়ে মা ফাতেমাকে ডেকে বলছে, মা জীবনে আমি তো সবকিছু তোর আব্বার জন্য উৎসর্গ করেছি, কিন্তু আমার না মা কবরের আযাবের বড় ভয় হয়। কবরের আযাব কি কথাটা বলছেন? হাদিস বিবরণ দিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোট্ট মেয়ে ফাতেমার মুখটা ধরে বলল, কান্না মাখা কণ্ঠে বলল, ওগো মা, যাও যাও তোমার আব্বার কাছে দৌড়ে যাও, আমার বড় ভয় হয়। না 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 না, তোমার আব্বা সব সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি। তোমার আব্বা জান আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেওয়া ওই সম্পদগুলো দিতে 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 তোমার আব্বা বর্তমানে গরীব মিসকিন অসহায় হয়ে পড়েছে। আমি খাদিজা ইন্তেকালের সময় হয়ে গিয়েছে গো, আমার কাফনের কাপড়টুকু কেনা তোমার আব্বার হয়তো ক্ষমতা হবে না। ও আমার বেটি ফাতেমা, তোমার আব্বার কাছে দৌড়ে যাও। না 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 না, নতুন কাফন পরার ইচ্ছা আমি খাদিজা আমার নাই গো। আমার কান্নার কারণ হলো আমার তামাম জীবনের রাসূল প্রেম, তামাম জীবনের ইবাদত বندگی গুলো আল্লাহর সেই দরবারে কবুল নাও হতে পারে। ও বেটি ফাতেমা, আমি কাফন পরার জন্য, নতুন কাপড়ের জন্য কন্দন করি না, আমি কবরের ভয়ে কাঁদি, কবরের আযাবের ভয়ে আমি কাঁদি। ফাতেমা যাও, তোমার আব্বা
যে আল খেল্লাটা পড়ে হেরা গুহায় বসেছিল, আল্লাহ কোরআন শরীফের প্রথম 5 আয়াত নাযিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেদিন প্রথম তোমার আব্বার উপরে কোরআন নাযিল হয়েছিল, সেই দিন যে পোশাকটা পড়েছিল, না 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 না, ওই পোশাকটা যদি তোমার আব্বা যা, আমি খাদিজার ইন্তেকালের পরে আমি সব সম্পদ দিনের জন্য ব্যয় করে দিলাম, তোমার আব্বার জন্য উৎসর্গ করে দিলাম। আমার মৃত্যুর অন্তিম মুহূর্তে আমি নতুন কাপড় পরার জন্য কাঁদিলাম। ও মা ফাতেমা, তোমার আব্বাকে বলো, মা খাদিজা কবরের ভয়ে ভীতস্ত, তোমার ওই আল খেল্লাটা আমার মায়ের কাফনের কাপড় বানিয়ে দিলে। আমার মা বলেছে, আমার আত্মবিশ্বাস, আমি খাদিজা বিশ্বাস করি, নবীর ওই আল খেল্লা পড়ে যদি আমি কবরে শায়িত হয়ে যাই, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আমি খাদিজাকে ছুটি দিয়ে দেবে। মা ফাতেমা গিয়ে বলার সাথে সাথে হুজুর বলছেন, কোথায় সে ডেকেছি তো ঠিক জানি না মা, তোমার মার কাছে তো আমি ঋণী, তোমার আম্মার কাছে আমি, তোমার সেই আম্মু যে কাপড়ের দাবি করছে, যে আল খেল্লাটা পরে আমি হেরা গুহাতে প্রথম কোরআন নাযিল হয়েছিল সূরা আলাকের 5 আয়াত, ওটা কোথায় আছে চলো দেখি খুঁজে। বাপ আর বেটি খুঁজছে কার জন্য? আরে আম্মা খাদিজা যতদিন দুনিয়ায় ছিলেন, রাসূল কোন দ্বিতীয় স্ত্রী কবুল করেন, জোরে বলুন। খাদিজা চলে যাওয়ার বছরটাকেই রাসূলের জন্য বলা হয় আম্মুল হুজুন, দুঃখের জীবন, দুঃখের বছর। 53 বছর সম্ভবত, 50 বছর বয়স আম্মা খাদিজা আর আলী হযরত আলী হুজুরের আব্বা আবু তালেবের মৃত্যু একই সালে, ওই সালটাকে বলা হয় আম্মুল হুজুন। কিসের সাল? দুঃখ, কষ্ট, চিন্তার কাল ছিল নবীর জন্য। ভাই, আম্মা খাদিজার জন্য রাসূল আর রাসূলের বেটি ফাতেমা ওই আল খেল্লাটা জুব্বাটা খুঁজছে, আর আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে রাসূলকে সালাম দিলেন। জোরে বলুন। আল্লাহ পাকের মেসেঞ্জার বার্তাবাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আর দেরি না করে বললেন, আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে শুনিয়ে দাও। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছে। আল্লাহ আল্লাহ খাদিজার সালাম দিচ্ছে। সেই খাদিজা কিসের ভয় করছে? আমাদের তাতে যদি এরকম একটু দিনের ছোঁয়া না থাকে, আরো ভয় থাকবে বলে মনে হয়। প্রিয় নবী বললেন, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদানুন আলাল বালা'i সাবিরুন ওয়া যাওজাতুন লা তাবগিহি খাওরান লিনাফসিহা ওয়া লা লিমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, উম্মতিদেরকে বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, যাদেরকে চারটি জিনিস দুনিয়াতে দেওয়া হলো, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ তাদের দেওয়া হলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে নবী বললেন, কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। দুই নম্বরে নবী বললেন, ওয়া লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা। তিন নম্বরে নবী বললেন, ওয়া বাদানুন আলাল বালা'i সাবিরুন। না 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 না,
না বিপদে আপদে রোগ শোক ব্যাধিতে ধৈর্যশীল দেহ। 4 নম্বরে নবী আমার বললেন ওয়াজাউজাতুল্লাহ তাবগীহি খাওনান লিনাফসিহা, এমন স্ত্রী যাকে দেওয়া হলো, এমন জীবন সঙ্গিনী, এমন লাইফ পার্টনার যাকে দেওয়া হলো, লা তাবগীহি খাওনান লিনাফসিহা, যে নিজের ইজ্জতের খেয়ানত স্বামী ছাড়া অন্যের কাছে করে না, ওয়ালা লিমালিহি, এবং স্বামীর অর্থের খেয়ানত করে না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার যে লোকটা অকৃতজ্ঞ অন্তর পেয়ে গেল, জিকিরকারী জিহ্বা পেল, ধৈর্যশীল দেহ পেল, এবং একটা আমানতদার স্ত্রী পেয়ে গেল, আমি রাসূল বলছি ওই লোকটাকে দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ তাকে নসিব করে দেওয়া হলো। এক জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নিজের ইজ্জতের ব্যাপারে আমানতদারিত্ব পালন করবে এবং স্বামীর মানে স্বামীর সন্তান কন্যার ব্যাপারে দায়িত্ব বজায় রাখবে। যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে এটি 95% মেয়ের জন্য সম্ভব নয়। ঠিক বলছি না? বল। ওই জন্যই তো দাদা পীর কিবলা সিলসিলার মতাদর্শে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে হালিমাতুস সাদিয়া আল্লাহ যদি রাজি থাকে বাংলার মাটিতে আল্লাহ সেই মেয়ে ওদেরকে আল্লাহ বানাবেন। জোরে বলুন। আমাদের স্বপ্ন দুনিয়ায় কিছু পাবো না, যেন আখেরাতে এগুলো হয় আমাদের জন্য, আখেরাতের বাঁচার সম্পদ। জোরে বলুন। আল্লাহ পাকের নবীর দরবারে ফেরেশতা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী খাদিজাকে আল্লাহ তাআলা আরশ থেকে সালাম জানিয়ে দিয়েছে। আরো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আপনি কাফনের কাপড় খুঁজবেন না, আপনার আল খিল্লা জুব্বা মোবারক যেটা খাদিজাকে পরিয়ে কবরে দাফন করা হবে, ওই কাফন আর আপনি খুঁজবেন না। আপনার বিবি খাদিজার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে আপনার বিবি খাদিজার উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার স্ত্রী খাদিজার আচরণে আল্লাহ মুগ্ধ হয়ে গিয়ে জান্নাতের কাফন আপনার খাদিজার তাকদীরে কবুল ও মঞ্জুর করে নিয়েছে। হুজুর আপনি যেন আর আল খাল্লা জুব্বা মোবারক খুঁজবেন না হুজুর, আপনার খাদিজার তাকদীরে জান্নাতি পোশাক আল্লাহ কবুল ও মঞ্জুর করেছেন। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় নবী আম্মা খাদিজাকে বললেন, খাদিজা, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা, তুমি দুঃখিত ব্যতীত হও না, তোমার সব সম্পদ ইসলামের জন্য ব্যয় হয়ে গেল। ইসলামের জন্য তুমি চিন্তা করছো কাফনের কাপড় কি হবে, আল্লাহ তোমার জান্নাতের পোশাক পাঠিয়েছে। জোরে বলুন। প্রিয় নবীর স্ত্রী, প্রিয় নবীর আদর্শের স্ত্রী আমাদের আম্মা জান মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক বিন্দু দেরি করল না, এক বিসর্গ বিলম্ব করল না, রাসূলুল্লাহকে জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি জান্নাতের কাফন পরব না। আমার আত্মবিশ্বাস যে আল খাল্লাটা, যে জুব্বা মোবারকটা আমার নবীর গায়ের সঙ্গে লেগেছে, আমার নবীর দেহে স্পর্শ করেছে, আমি খাদিজা জীবনের কোটি 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 মিলিয়ন বিলিয়ন আমি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনের অন্তিম মুহূর্তে নতুন কাপড় পরার জন্য খাদি রাখো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দামি পোশাক পরার জন্য আমি ব্যথিত নই খো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি আযাবুল কবর, কবরের আযাব, কবরের শাস্তির ব্যাপারে ভীতস্ত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার বিবি খাদিজা, আমি আপনার এক কথার স্ত্রী খাদিজা, আমি আল্লাহ দেওয়া জান্নাতি পোশাক পরতে চাই না গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে পোশাকটা আপনার দেহের সঙ্গে জড়িয়েছিল, যে পোশাক পরিহিত অবস্থায় পৃথিবীর মহামূল্যবান কোরআন, পৃথিবীর মহামূল্য গ্রন্থ আল কোরআনুল হাকিমের প্রথম আয়াত তেলাওয়াত হলো, নাজিল হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই আল খেল্লা, ওই জুব্বা পরে যদি কবরে শুয়ে পড়ি, আমার আত্মবিশ্বাস আল্লাহর কবর আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হুজুর, আপনার দেহের স্পর্শ কাপড় জান্নাত, তো আপনার ছোঁয়ায় জান্নাত। জোরে বলবেন না? জান্নাত তো সৌন্দর্য লাভ করেছে আপনার আগমনে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতের মর্যাদা আপনি তো প্রচার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে কোরআন প্রচার করতে গিয়ে আপনি মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওহদের ময়দানে আপনি দন্দন শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মাথায় তিন নিক্ষেপ করা হয়েছে। হুজুর, ওই কোরআনের প্রথম যে আয়াত নাজিল হবার সময় যে পোশাকটা আপনার দেহে ছিল, ওই পোশাকটা পরে যদি আমি খাদিজা শুয়ে পড়ি, আমার আত্মবিশ্বাস কবর আমার সঙ্গে দুরাচরণ করতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন, ও আল্লাহর বান্দা বান্দি দল, প্রিয় নবী সাহাবীরা ভারাক্রান্ত মন নিয়ে দুঃখ বেদনা জড়িত কণ্ঠে বললেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী চলে যাওয়ায়, প্রিয় নবী বিয়োগ হয়ে যাওয়ায়, প্রিয় নবী বিদায় নেওয়ায় আমরা দুঃখিত, ব্যথিত, ভারাক্রান্ত, আমাদের আর কিছু ভালো লাগে না। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, না 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 না, আপনি নবীর কিছু উত্তম আদর্শ চরিত্রের কথা বলুন, যাতে আমাদের মনটা তৃপ্ত হয়ে যায়। আল্লাহ পাকের নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী সাহাবীদেরকে বললেন, আলাস্তা তাকরাউ বিল কোরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন পাঠ করো না? তোমরা কি কোরআনের জ্ঞান চর্চা করো না? নবী সাহাবীরা এক বাক্যে বললেন, নাম ইয়া উম্মি, ওগো আমাদের মা জননী, অবশ্যই আমরা কোরআনের জ্ঞান অর্জন করি। আল্লাহ পাকের নবীর স্ত্রী আমাদের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে, রাসূলের সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল খুলুকুহু আল কোরআন, প্রিয় নবীর চরিত্র ওটাই তো আমার নবী আল্লাহর নাজিল করা কোরআন। জোরে বলুন, নবীর চরিত্রটাই তো কোরআন। নবীর চরিত্র ওই ওই কোরআন। মা আয়েশা বলতেন, নবী যখন মদিনার অলিতে গলিতে আমার হুজরা থেকে বেরিয়ে, আমার বাসস্থান থেকে বেরিয়ে ইসলামের প্রচার দিতেন, একত্ববাদের দাওয়াত দিতেন, কোরআনের প্রচার দিতেন, আমি আয়েশা দূর থেকে লক্ষ্য করে দেখতাম যেন লোহে মাহফুজ থেকে নেমে আসা জীবন্ত কোরআন মদিনার মাটিতে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলো, সেই কোরআনের শিক্ষা আত-তারিকাতুল মুহাম্মাদিয়া মডেল ইসলামিক স্কুল, মোহাব্বতুন নেসা মেমোরিয়াল, হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা। বিস্তার বলার সময় নেই। বলুন, আল্লাহর বান্দা এখানে অলরেডি 1000 টাকা একজন কে দিয়েছে, নাম মনে নেই, আমাদের আরেক ছাত্রী গার্জন 500 টাকা, আরেক ভাই 100 টাকা, ও ওটা আমাদের পশ্চিম পাড়া মাঝের পাড়ায় আব্দুল মাজিদ, তিনি 1000 টাকা দিয়েছেন, এবং এটা গতকালকে আকিকার খাল বিক্রি করা 400 টাকা। আচ্ছা, তাহলে
আমরা একটু সবাই, আমার ভাই শফিকুল ইসলাম সাহেব, তিনি মুম্বাই থাকেন, দেশে এসেছিলেন এবং ইসালে সবটা সেই সময় ছিল। আলহামদুলিল্লাহ মুম্বাইতে যাওয়া মাদ্রাসার কিছু অর্থ দিয়েছিলেন, আমাকে খুব দুরন্ত পরিষেবা দিয়েছিলেন। আমরা সকালে আমাদের সভাপতি সাহেব রাজারহাট বসিনার বাপ্পাদা 1 লক্ষ টাকা দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই মোহতারাম জনাব শফিকুল ইসলাম সাহেব, বাড়ি আমিনপুর পাকদা, পাকদা আমিনপুর, আমাদের আরিজুল ভাইয়ের শালা, মুম্বাই বিজনেস করেন। তিনি এই সন্ধ্যার শুভ লগ্নে হালিমাতুস সাদিয়ার জন্য 1 লক্ষ টাকার একটি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীকাল তার চেক লিখে দেবেন। আপনারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট বাগবেরিয়া গ্রামবাসী বৃন্দ, শ্রোতাগণ, ভাই শফিকুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাই শফিকুল ইসলাম সাহেব, আল্লাহ আপনার দ্বীনের প্রতিষ্ঠান, ও রব্বুল আলামিন আল্লাহ কোরআনকে প্রচার করার প্রতিষ্ঠান, আল্লাহ তাআলা ভালো মা জননী বানানোর প্রতিষ্ঠান, আল্লাহ আপনার একত্ববাদের প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। একটু জোরে বলুন না আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, এ দানের বিনিময়ে আমার ভাইয়ের আব্বা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আল্লাহ তাআলা সন্তান কন্যা, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা কবরস্থ হয়ে গিয়েছে, আল্লাহ এ দানের বিনিময়ে তার মৃত আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, দেশ ছেড়ে অর্থ উপার্জনের জন্য প্রবাসে দিন কাটায়, আল্লাহ বহু শত্রু রয়েছে, আল্লাহ প্রচুর দুশমন রয়েছে, তার নারীর খবর আমার সঙ্গে বন্ধু হিসাবে করে, আল্লাহ তাআলা সকল প্রকারের জালিমদের জুলুম, অত্যাচারীদের অত্যাচার, দুশমনদের দুশমনি, শত্রুদের শত্রুতার হাত থেকে আল্লাহ তাআলা আমার ভাই আল্লাহ তার দানের ওসিলায় তার পরিবারের সকলের দেহ মনকে আল্লাহ আপনি নিরাপদ বানিয়ে দিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, মুম্বাইয়ের মতো জায়গায় আল্লাহ তার ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, আল্লাহ কুচক্রান্তকারীদের চক্রান্ত থেকে হেফাজত করে হালাল উপার্জিত অর্থে হালাল ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা আপনি বরকতের ব্যবস্থা করে দিন। একটু জোরে বলুন না আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাই সহ পরিবারের সদস্য যারা ছোট বড় রোগগ্রস্ত অসুস্থ, আল্লাহ তাআলা বৃহৎ দানের বিনিময়ে তাদের সকলের আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজলা নসিব করে দিন। একটু জোরে বলুন আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। প্রতি বছর আল্লাহ যদি ওনার দেহ মন সুস্থ রাখে, বেঁচে যদি থাকে, আমরা হায়াত দারাজ করুক, দোয়া করি, বলুন আমিন। ব্যবসা চলুক, প্রতি বছর বেঁচে থাকলে গুনাহগারের হাতে আল্লাহ বা হুজুরদের হাতে তিনি 1 লক্ষ টাকা করে দিয়েই যাবেন। আল্লাহ কবুল করে নিয়ে ব্যবসার রাস্তাকে আরো প্রসারিত করুক, বলুন না আমিন। নারায়ে তাকবীর। আজাবুল ভাই, ও আমাদের আজাবুল ভাই,
মা দিয়েছে স্বামীর রুহের মাগফিরাতের জন্য 500 টাকা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দি আমাদের মায়ের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা এ দানের বিনিময়ে তার স্বামীর কবরটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত বানিয়ে দিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নারাই তাকবীর। এই সে নূরগাজী কোথায় গেছে? ও বাবু বাড়ি মাশাআল্লাহ, এখানে আপনিও বাড়ি এসেছেন? কাদের বাড়ি? চৌমুহায় বাড়ি আমার বাবু। 500 টাকা। আল্লাহ দেহ মনকে সুস্থ রাখুক, বলুন আমিন। ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখুক, বলুন আমিন। ঈমানের সঙ্গে খাতামা বিল খায়র নসিব করুন, বলুন না আল্লাহুম্মা আমিন। এই ওই অকশান গোষ্ঠীদের একটু ডাকতে হবে সব। রূপোর প্লেট আছে, গ্লাস আছে। ভাই আমাদের ও গিয়া চা ব্যবসায়ী 10,000 টাকা নগদে। আপনারা খুশি না বাজার? মন খুলে বলেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। উত্তর বাগবাড়িয়া নিবাসী গিয়াসউদ্দিন সাহেব চায়ের ব্যবসায়ী, বলুন না জিন্দাবাদ। নগদে 10,000 টাকা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই গিয়াসউদ্দিন সাহেবের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ তার মনের কামনা বাসনাকে আল্লাহ আপনি পূরণ করে দিন। একটু জোরে বলুন না আমিন। আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপনি উন্নতি দিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এক আধ বস্তা করে চাল আমি হিসাব করে দেখেছি, এখন 56টা মেয়ের খেতে লাগছে 12 কেজি করে চাল দিনে। দুদিনে 24 কেজি, মানে এক বস্তা। তো অন্য প্রতিষ্ঠানের মতো আমাদের ছুটি নেই। রমজান মাসে 25 রমজানের ছুটি, সব মিলিয়ে হয়তো ওই 365 দিন, 65 দিনও ছুটি থাকবে কি ঠিক নেই। তো 300 বস্তার মতো চাল লাগবে, 150 বস্তার মতো। যদি 1-2 বস্তা করে এক্ষুনি দিতে হবে তা নয়, 1 মাস পরে, 10 দিন পরে, 2 মাস পরে 1-8 বস্তা করে 2 বস্তা। নাম লেখেন, চুপচাপ করে নাম লেখেন। মাওলানা সাহেব 1 বস্তা, বলুন জিন্দাবাদ। আপনার নাম? রবিউল ইসলাম। খাসপুর নিবাসী রবিউল ইসলাম ভাই, বলুন জিন্দাবাদ। রবিউল ভাই 2 বস্তা চাল, বলুন না জিন্দাবাদ। আমাদের ইসলামপুর নিবাসী ছাত্রী গার্জেন ভাই নগদে 500 টাকা এবং 1 বস্তা চাল, জোরে বলুন না মারহাবা। আরে সবাই জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। ও আমাদের কামাল ভাই রাজমিস্ত্রি, দ্বিতীয় তলা কাজও করছে। 5,000 টাকা দেবেন, জোরে বলুন। আরো জোরে বলুন না মারহাবা। দক্ষিণ পাড়ার আজহার প্রতি সপ্তাহে টাকা দেয়। কাল সেদিন বলতেছি, বলি টাকা দেবেন না, বলে আমি তো প্রতি সপ্তাহে দিই। আলহামদুলিল্লাহ, আমাদের আজে ভাই প্রতি সপ্তাহে দেখা হলে আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, বলুন আমিন। সকলের দেহ মনকে সুস্থ রাখুক, বলুন আমিন। তিনি আমাদের দক্ষিণ পাড়ার আজেহার ভাই, তিনি দেন, আবারও বললেন 5,000 টাকা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। এক মহিলা, এক মা কি বোন 500 টাকা নগদে দিয়েছেন, বলুন মারহাবা। মা ও বোনেরা, আমি ছোট হুজুরকে আপনাদের চিনিয়েছি, শুধু টাকা ছোট হুজুর হাতে দিলি হবে না, বলো। 1-8 বস্তা চাল
যে লোকটা রাস্তা দেখিয়েছে তার হাতে হতে দেওয়া দরকার নাকি বলেন? হ্যাঁ, যদি সম্ভব হয়। ভান্ডারের টাকা তো আবার শুনতিস নাকি একটু একটু বন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার বাবু তার বাড়ি থেকে 500 টাকা, এটা কে দিল? আরেকজন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ দানের বিনিময়ে তাদের মনের নেক তামান্নাকে কবুল করে নিন। জোরে বলুন না আমিন। আমার মা বোনেদের সংসারগুলোকে সুখের বানিয়ে দিন আল্লাহ তাআলা। সর্বোপরি আমাদের সকলকে এ দানের বিনিময়ে আল্লাহ আপনার দ্বীনের খাদেম রূপে কবুল করুন। একটু জোরে বলুন না আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও আচ্ছা, এই যে আমাদের মসজিদ, আমাদের হাজী মরহুম জালাল সাহেবের ছেলে আব্বা মাহের রুহের মাগফিরাতের জন্য নগদে 4000 টাকা। জোরে বলুন না জিন্দাবাদ। আরে জোরে বলুন না মারহাবা। কি নাম বেটা? মঞ্জির। তার মানে তো তুমি ভীতি প্রদর্শনকারী। মঞ্জির। ও মাশাআল্লাহ। আমাদের মিস্ত্রি আব্দুর রাজ্জাক সাহেব উনিও কাজ করছেন। নগদে 500 টাকা আব্বা মায়ের উদ্দেশ্যের জন্য আবার 2 বস্তা চাল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম ধরে ডাকুন, নারে তাকবীর, নারে তাকবীর। ও রব্বুল আলামিন, আল্লাহ দাতাদের দানকে কবুল মনসুর করে নিয়ে এ দানের বিনিময়ে তাদের নিত আত্মীয় স্বজনদের কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ে দিন। একটু জোরে বলুন আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ দাতা বান্দা বান্দীদের দানের বিনিময়ে আল্লাহ তাদের সকলের হালাল উপার্জনে, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে, ক্ষেত খামারে আল্লাহ তাআলা অফুরন্ত বরকতের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার 4 ভাই, আমি বড় আর এটা হচ্ছে কনিষ্ঠ। এটা কি মাঝখানে দুটো আছে জেনারেল। একটা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যবসা করছে, সকালে 10,000 টাকা দিয়েছিল। মেজোটা একটা কোম্পানিতে কাজ করে। তো আমার স্ত্রী বড়, মেজো ভাইয়ের স্ত্রীও এসেছে, সেজোটার নতুন বিয়ে হয়েছে, তার স্ত্রীও এসেছে। ওরা 3 জন মিলে, আমার স্ত্রীর আব্বা মা দুজনেই নেই। আমার মেজো ভাইয়ের স্ত্রীর কদিন হলো সেজো ভাইটা মারা গেছে। আর সেজো ভাইয়ের স্ত্রী ও এতিম অবস্থায় বিয়ে করেছে, তার আব্বা নেই। তারা 3 জায়ে মিলে 10,000 টাকা তাদের আব্বা আম্মা ভাইদের রুহের মাগফিরাতের জন্য। জোরে বলুন না মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, বলুন আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বনামধন্য স্ত্রী, আল্লাহ তার জনম দুঃখিনী আব্বা, জনম দুঃখিনী মা, জনমদাতা আব্বা অল্প বয়সে হারিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার আব্বা আম্মার তার দানের বিনিময়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমার মেজো ভাইয়ের স্ত্রীর আল্লাহ কলিজার টুকরা ভাই সেজো ভাই বেশি খোঁজ নিত। আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার দানের বিনিময়ে ভাইয়ের কবরটা নূর দিয়ে মনোমর করে দিন। আল্লাহ তাআলা সেজো ভাইয়ের স্ত্রী আল্লাহ তার দানের বিনিময়ে অল্প বয়সে বাবার আশ্রয় নিয়ে জীবন লাভ করে। আল্লাহ তাআলা তার আব্বার খবরটা আলোময় আলোকিত বানিয়ে দিন। একটু জোরে বলুন না আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কোন মাতি? ও আব্দুল মাতিন, অল্প বয়সের ছেলে। আমি যুবক ছেলেরা না আসলে ভালো লাগে। ও 1 বস্তা চাল দেবে। কোচির যৌবন জীবনটা যেন আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে, বলুন আমিন। কেন এই দোয়া করলাম?
قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله أو كما قال عليه السلام প্রিয় নবী আমার বললেন এ সাহাবীরা আরশের কিয়ামতের কঠিন দিনে হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা দেওয়া হবে তার ভেতরে নবী এক জায়গায় বর্ণনা দিলেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা সাহাবীরা যাদের যৌবন জীবনটা হে যুবক সাহাবীরা হে যুবতী সাহাবীরা যাদের যৌবন জীবনটা আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে না 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 আরশের ছায়ার নিচে সাত সিটের একটি সিট তাদের নামে দখল হয়ে যায় একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ আর উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ নারে তাকবীর বীরপুর নিবাসী মাইবুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ 1000 টাকা বলুন না মারহাবা নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করুন বলুন আমিন মনের উদ্দেশ্যকে সফল করুন বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ আমার জামাল ভাই আল্লাহ দেহ মন সুস্থ রাখুক জীবনে যতদিন বাঁচুক শান্তির জীবন লাভ করুক বলুন আমিন এক বস্তা চাল কেউ বাদ যাবেন না চালের সংখ্যা যেন 150ই পড়ে যায় বলুন ইনশাআল্লাহ এই সবাই বলেন ইনশাআল্লাহ ও সিমেন্ট মাশাআল্লাহ সিমেন্ট এই দেখেন চাল ও আমাদের শাহাবুদ্দিনের আব্বা সকালে 2000 টাকা দিয়েছে আমাদের আসমত খা এখন আবার বাচ্চাদের খাওয়ার জন্য 2 বস্তা চাল একটু জোরে বলুন না মারহাবা বাবুর দানকে কবুল করুন বলুন আমিন নাতি পোথাগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের শিক্ষায় শিক্ষিতা হওয়া তৌফিক নসিব করুন বলুন আমিন নারে তাকবীর হালিমার মেয়েরা কি আমার আওয়াজ শুনতে পায় না মাশাআল্লাহ আমিনা বিবি আল্লাহ আমিনা বিবি আমার মা 500 টাকা কবুল করুন বলুন আমিন আল্লাহ তাআলা যত দাতা বান্দা বান্দি দানের হাতকে বাড়িয়ে দিয়েছে দানের হাত প্রসারিত করেছে আল্লাহ আপনার দ্বীনকে সমুন্নত করতে আপনার একত্ববাদকে দুনিয়ার মাটিতে প্রতিষ্ঠিত করতে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করতে আল্লাহ তাআলা সকল দাতা বান্দা বান্দিদের তাকদীরে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহি আলাইহা আম্মা জানদের সঙ্গে আল্লাহ তাআলা আমাদের হাসর নাসর কবুল করে নিন একটু জোরে বলুন না আমিন আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ছেলেরা বসো বসলে ভালো লাগবে চট দাও শাহাবুদ্দিন ভাই চট দাও বসো ও আমাদের চাচিমা তিনি সারা দিন ধরে কষ্ট মেহনত করে বাচ্চাদের পরিষেবা দেন তিনিও আপনি তো আব্বা মায়ের জন্য 200 টাকা আল্লাহ কবুল করুক বলুন আমিন আল্লাহ তার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলুন আমিন নারে তাকবীর চাচা 500 টাকা আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আল্লাহু আকবার আরে ওই ছেলেই তো ছেলে যে আব্বা মায়ের জন্য মৃত্যুর পরে তার আব্বার জন্য মায়ের জন্য 500 টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন আমাদের মুক্তার চা হ্যাঁ ইদ্রিস বলো হ্যাঁ আসবে না মানে ওদের বোরকা পরে চলে আসতে বলে ফটো হবে শিগগির পাঠা আমার মারা রেডি ওরা সকালে দেয়নি জান বলে আমার হুজুরের হাতে দেবো ওরা সব 500 টাকা করে গুছকে রেখেছে একটু জোরে বলুন না মারহাবা এক ও
কি মডেলের নাম আছে? মডেল। আচ্ছা, আমাদের হাত ধরেই আমাদের পার্শ্ববর্তী গ্রাম সাইবেড়িয়া মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া মডেল ইসলামিক স্কুলের কমিটি ভাইয়েরা সব সময় আমাদের পাশে থাকেন এবং তারা আমাদের ইসালে সাউ কমিটির ভেতরেও আছে। মাশাআল্লাহ, তারা সবাই মিলে 5 বস্তা চাল, জোরে বলুন না জিন্দাবাদ। 5 বস্তা চাল বলুন মারহাবা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাইরা যে দায়িত্ব নিয়ে আল্লাহ ইসলামের শিক্ষা আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, তাদের দায়িত্বের জায়গায় আল্লাহ তাআলা আপনি দৃঢ় মজবুত বানিয়ে দিন। একটু জোরে বলুন না আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জন্য এবং কিছু যশ খ্যাতি না ফেলেও দরকার নাই, আল্লাহর পূর্ণাঙ্গ পুরস্কার আখিরাতের জীবনে নসিব করুন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমাদের ছাত্রী ক্লাস 6 না 6 না না ঠিক আছে, আমাদের ছাত্রী তাসকিয়া 600 টাকা, 6 এর ছাত্রী 600 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। কেটা সাদিয়া মোহাম্মদপুর সাদিয়া সুলতানা, ওর আব্বা বলতে হয় ভালো কাজটা একটু বলতে হয়, উদ্বেগ উদ্দীপনা বাড়ে। ইসালে সওয়াবে এই কুপন নিয়ে 31,000 টাকা কালেকশন করেছে। জোরে বলুন, আরো জোরে বলে। সবাই চেষ্টা করেছেন তাদের সম্ভব মতো। উনি একটু টাউন এলাকায় থাকেন তো, ভালো ধনী এলাকা, আল্লাহর শুকর। তার মেয়েও ক্লাস 6 এর ছাত্রী, 500 টাকা। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমাদের ফাদিয়া কদমবাগাছি ইসলামপুরের আব্বা একটু আগে 1 বস্তা চাল 500 টাকা দিয়েছে, তার মেয়েও ছাত্রী হিসাবে 500 টাকা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমাদের তাসকিয়া, ওর আব্বা খুব গরিব মানুষ, অসুস্থ লোক, আলহামদুলিল্লাহ সেও বলেছে হুজুর আমি গুছিয়েছি আমার খাবার টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের কি প্রমাণ হচ্ছে খাদিজা না হলেও খাদিজার চরিত্রের কিছু মা তৈরি হচ্ছে, তার প্রমাণ হয় না? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না 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 না, তাসকিয়া 500 টাকা। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমাদের ছাত্রী মেহবুবা, আমাদের কদমবাগাছি ভাগ্যবন্তপুর, সেও কিছু টাকা 200 টাকা দিয়েছে। আমাদের শাবনাজ কলসুরে বাড়ি, সেও 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, বলুন আমিন। হাতিশালা আমাদের সামিনা ক্লাস 6 এর ছাত্রী, 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এ নাফিসা বাল্লে খোলাপোতা থেকে ডান হাতে, আমি কালকে ওই এলাকায় ছিলাম, ও প্রায় সপ্তাহে যাওয়া বাল্লে। নাফিসা ক্লাস 6 এর ছাত্রী, 300 টাকা। জোরে বলুন না মারহাবা। পৃথিবীর ইতিহাস আমি জমক এমন দেখিনি, এরা দুই বোন সালমা আর হোসনে আরা, ওরা জমক, কিন্তু আপনি পার্থক্য করতে পারবেন, জমক পার্থক্য করা খুব একটা যায় না। আমাদের কলসুর বাগজলা আমাদের সংগঠনের হৃৎপিণ্ড জায়গা, আল্লাহর শুকর। সেখান থেকে প্রায় 5-6টা মেয়ে তারা বাই এক্সাম পরীক্ষা দিয়ে 5-6 এ ভর্তি হয়েছে। হোসনেহারা সালমা, তারা ও দুই বোনে 500-500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, বলুন আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের এই ছোট্ট ছোট্ট ছাত্রী আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করে, ছোট্ট বয়সের ইসলামের প্রতি দরদকে কবুল করে আল্লাহ তাআলা ইসলামের এমন জ্ঞান, কোরআনের এমন জ্ঞান, হাদিসের এমন জ্ঞান, শরীয়তের নারী জাতি সংক্রান্ত, নামাজ রোজা হজ যাকাত সংক্রান্ত মাসলা মাসাইলের এমন জ্ঞান দান করুন আল্লাহ তাআলা, যেন তাদের জ্ঞানের আঙিনায় আরো দুনিয়ার কিছু নারীরা আল্লাহ
জ্ঞানের দিশা পায়। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলমগীর 3 বস্তা চাল, পশ্চিম পাড়া, আর আলম মসজিদ পাড়া। খুরশিদ আলম ও তো হুজুর, 3 বস্তা চাল। আলহামদুলিল্লাহ, নাসির ভাইয়ের ছেলে 3 বস্তা চাল। ও কামাল আমাদের খেজর আলীকা, আমাদের কমিটির সদস্য, তার ছেলে, ওরা সব বন্ধু, সব পাশাপাশি থাকে। সেও 1 বস্তা চাল দেবেন, আল্লাহ কবুল করুন। এই আমাদের চাচার নাম লেখো, খেজর কা। আমাদের ছাত্রী গার্জেন শরীফ ভাই এবছর মেয়ে ভর্তি করেছে, ইসলামপুর নিবাসী সংগঠনের হিতাকাঙ্ক্ষী ভাই। গত বছর 50 বস্তা সিমেন্ট ছিল সাহেব, ওটা এতে দিয়ে দেবে ছাদের সময় ইনশাআল্লাহ। আর কম্পিউটার বাবদ কত টাকা? প্রায় 35,000 টাকা। কম্পিউটারটা দেবেন, 10,000 টাকা আজকে দিয়েছেন, বাকিটা উনি দিয়ে দেবেন। এবং বাচ্চাদের খাবার জন্য 10 বস্তা চাল। জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দাতাদের দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আপনার ওনার এক ভাইয়ের মেয়েও আমাদের এখানে ভর্তি হয়েছে, ভাইও তার মেয়ের উদ্দেশ্যে 1 বস্তা চাল। আল্লাহ তাদের মেয়েগুলোকে আল্লাহ যোগ্য আলেমা, আল্লাহ তাপসী, জাহেদা, সাদিকা হওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আলিমায়ে পাঠরত ছাত্রীগুলোকে আম্মা জান মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহি আলাইহা, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা খাদিজা, আম্মা ফাতেমা, আম্মা আয়েশা, আম্মা আমেনা, আম্মা আসিয়া, আম্মা মারিয়ামের মতো আল্লাহ তাদের চরিত্র আপনি নসিব করুন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আসমত কা আমার তিনিও 2 বস্তা চাল দেবেন, জোরে বলুন মারহাবা। মোবারক ভাই 1 বস্তা চাল। আল্লাহ শারীরিক, মানসিক, আর্থিক সকলের সবলতা, সক্ষমতা দিন, বলুন আমিন। আরো উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমাদের কমিটির সদস্য, মডেল কমিটি রাকিবুল ভাই সময় দেয়, 2 বস্তা চাল। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমাদের রশিদ ভাইয়ের ছেলে খোকা, ও 1 বস্তা চাল দেবে। সকালে 1000 টাকা মায়ের জন্য, ও দাদিমা নাকি একটা কি জিনিসও দিয়েছে, অকশান হবে। একটু আমি যারা দাঁড়িয়ে আছেন ছেলেরা একটু চট বিছিয়ে দাও, এই চট আছে, একটু বসো ভাই। আমাদের খেজর আলীকা কমিটির সদস্য 2 বস্তা চাল। জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আমাদের কমিটির এক সদস্য আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য গোপনে 1000 টাকা। জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের মরহুম হাজী জালাল চাচার ছেলে মসির ভাই আগে 4000 টাকা আব্বা মায়ের জন্য নগদে দিয়েছেন, আবার 2 বস্তা আলু, 2 বস্তা চাল। জোরে বলুন না জিন্দাবাদ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের ছোট্ট ভাই, আল্লাহ আমাদের ভাই মসির ভাইয়ের দানকে কবুল ও মনসুর করে নিয়ে তার আব্বা আম্মার পক্ষে আল্লাহ দানকে কবুল ও মনসুর করে নিয়ে আল্লাহ তাআলা আব্বা জান আম্মা জানের কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিন। একটু জোরে বলুন না আমিন। আল্লাহ তাআলা যত দাতারা, দাতা বাংলা মন্দিরা সহযোগিতার হাত বাড়িয়েছে, তাদের যত আত্মীয় স্বজন, আল্লাহ পরিচিত মানুষেরা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাআলা সকলের কবর নূর
দিয়ে আলোময় আলোকিত বানিয়ে দিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমাদের গপ্পার কা আগে দিয়েছে কি একটা স্ত্রী দিয়েছে 500 টাকা, আবার তিনি 2 বস্তা চাল। জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর। উঠবেন না, না দিতে পারলেও যাদের প্রয়োজন আছে উঠতে পারেন, যারা দিতে নাও পারবে বসে থাকলেও দানকারীদের মতো সওয়াব হবে, কারণ আপনি মাদ্রাসাকে কিছু পাইয়ে দিতে সহযোগিতা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইব্রাহিম ভাই কমিটির ছেলে, মা 500 টাকা দিয়েছে। মায়ের মনের ভেতরে কোণে যে আশাই দিয়েছে, আল্লাহ ইব্রাহিম ভাইয়ের আম্মার মায়ের কোণের আশাকে আল্লাহ আপনার ইলাহি দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। জোরে বলুন আমিন। ও আমার ভক্ত বাকপুকুর আবু রাইহান, আমাদের ও সাইবারের গ্রুপের সদস্য। কত? ও মাশাআল্লাহ, ও 25 কেজির এক প্যাকেট চাল দেবেন। আল্লাহ আবু রাইহান নবদাম্পত্য জীবন, আল্লাহ তার দাম্পত্য জীবনকে সুখীময় করুন। তাদের ঔরসে আল্লাহ আল্লাহ নেক সন্তান কন্যা নসিব করুন। বলুন আমিন। আর উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমাদের উত্তর বাগবাড়িয়া দাউদ চা 100 টাকা দিয়েছেন, আর 1 বস্তা চাল দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। এবং আমাদের কারিমুল, আমাদের কমিটির সদস্য আজান আলীকার ছেলে কারিমুল ইসলাম, সে 100 টাকা দিয়েছে, 1 বস্তা চাল দেবে। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। ভাই আমি অনেক আগেই বললাম, সততা মানুষকে ঊর্ধ্বে পৌঁছায়। কি বলেন? আমরা বাগবাড়িয়ার ফরমাটে সবাই আলহামদুলিল্লাহ সততার সঙ্গে কাজ করছি। এখনো 1 বছরের কিছু কম বেশি হলো, আল্লাহ যে পুরস্কার দিয়েছে সবাই মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? কলুপাড়া নিবাসী নওশাদ ভাই বলুন জিন্দাবাদ। নগদে 5000 টাকা, বলুন মারহাবা। আবার পরে কিছু দেবেন ইনশাআল্লাহ, বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুক, বলুন আমিন। নারায়ে তাকবীর। আমাদের সিদ্দিককার ছেলে, আমাদের সিদ্দিকা ওরফে ভুলো আর ছেলে সাবির আলী 2 বস্তা চাল। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আচ্ছা, বাগবাড়িয়ার মাটিতে আল্লাহ চাইলে আর এক নতুন ইতিহাসের সৃজন হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এই মাটিতে আমরা একজন হিন্দুকে কালেমা পড়িয়ে মুসলমান করব। জোর জবরদস্তি নয়, ছোট ভাইয়ের সঙ্গে কথাবার্তা চলছে, দেশের পরিস্থিতি ভালো নয়, সব কিছু নিয়ম কানুন জেনে বাগবাড়িয়াতে এক হিন্দু ভাই মাওলানা শফিকের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ কালেমা পড়ার সিদ্ধান্ত পেরায় তিনি উপনীত হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবমুসলিম মানে কলেমা একদম পড়ে নেছে, 700 টাকা ইসালে সওয়াবের মাদ্রাসার উন্নতির জন্য দেবেন। জোরে বলুন। আফতাব ভাই ফাঁকি মারলে হবে না, শিগগির ভেতরে এসো। সেই আমাদের মোড়ল ভাইটাই কই, ইসা ভাইটাই কই, শিগগির এসো। দক্ষিণ পাড়ার আমাদের কামাল ভাই এক্ষুনি 5000 টাকা দিয়েছেন, তাই না? না, ওয়াদা। 1 বস্তা চাল কালকেই দেবে। আল্লাহ দানকে কবুল করুক, বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দাদের এই দুহাত ভরা দান, আল্লাহ তাদের মেহনত, তাদের পরিশ্রম, বাগবাড়িয়ার মানুষকে আমি আব্দুর রকিব আমি কিছু দিতে পারবো না, তারা আমাকে কিছু দিতে পারবে না, দাতাদের আমরা কিছু দিতে পারবো না। আল্লাহ তাআলা আমরা সর্বস্তরের কর্মী শ্রমিক সহযোগী আপনার কাছে দোয়া
প্রার্থনা করছি আল্লাহ হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসাকে আমাদের পরবর্তী জীবনে নাজাতের ওসিলা রূপে কবুল করে নিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমাদের ইদ্রিস ও আলহামদুলিল্লাহ মাদ্রাসার কর্মী, ফিরিস্তা ও সিয়াম মিলে দিয়েছে, আরো কি কমনে দিয়েছে সেদিন দেখলাম। ওই ইয়ং ছেলেরা ওরা এই পরের 4-5টা বাথরুমের টাইলস দিয়েছে, আবার এখন 5,000 টাকা। জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ বাগবাড়িয়া গ্রামের আল্লাহ এই নওজওয়ান তরুণ যুবকদের ইসলামের প্রতি আল্লাহ এই ভালোবাসা, আল্লাহ তাআলা দ্বীনের এই খিদমতকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ তাআলা ইহকাল পরকালে সকলের জন্য আল্লাহ ভালাই কল্যাণ আপনি নসিব করে দিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের আলী ভাই কমিটির সদস্য আলী আহমেদ ভাই, তার ছেলে শাহিন 500 টাকা। ছেলেটা এটা মিশনে পড়াশোনা করে, আল্লাহ উচ্চ শিক্ষা দান করে গ্রামের ভেতরে আল্লাহ সুশিক্ষায় প্রতিষ্ঠিত করে উচ্চ পদস্থ হওয়া তৌফিক দেন। বলুন আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমাদের শামসুদ্দিন শামপু নামে আমরা চিনি, আলালকার ছেলে, টাটা সুমো চালাই, নিজের গাড়ি। 1000 টাকা দিয়েছেন নগদে, 1 বস্তা চাল দেবেন এবং 1 বস্তা আলু দেবেন। ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ শামসুদ্দিন ভাই সহ আল্লাহ তাআলা বাগবাড়িয়ার মাটিতে অনেক ড্রাইভার রয়েছে যারা রাতের আধারে আল্লাহ দিনের বেলাতে রাতের পর রাত দিনের পর দিন যারা গাড়ি ড্রাইভিং ধরে আল্লাহ জীবন অতিবাহিত করে। ও রব্বুল আলামিন আল্লাহ এই দিনই প্রতিষ্ঠানের ওসিলায় আমার ড্রাইভার ভাইদের জানকে আল্লাহ মালকে নিরাপদের আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি, আল্লাহ তাদের জানগুলো আল্লাহ আপনি নিরাপদ বানিয়ে দিন। একটু জোরে বলুন আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা, দেশে এক ড্রাইভার, তো এই গোষ্ঠী ধরে টেনে বলিস, তার মানে কি কিছু একটা ব্যাপার আছে না? নাই, দেশে এক ড্রাইভার, যে হুজুর ওয়াজ করতে ওর ড্রাইভার আছে মনে হয়। সারা এলাকায় গিয়ে রাকিব সাহেবের ড্রাইভার 500 টাকা, মাঝি সাহেব কালেকশন করতে 1000 টাকা, আর হুজুর কালেকশন করতে চিনতে পারো না। মাশাআল্লাহ আমার শামসুদ্দিন ভাই সহ গ্রামের যত ড্রাইভার আছে এটা সবথেকে কঠিন কাজ। আর আমাদের গ্রামের ড্রাইভারের সংখ্যাও আলহামদুলিল্লাহ বসে, আমাদের তোজাম সাহেব বসে আছে মাশাআল্লাহ। সকলের জানমালকে আল্লাহ নিরাপদ করে, বলুন আমিন। আমাদের আব্দুর রাজ্জাক ভাই কমিটির সদস্য, তার আব্বা নূর আলী খান নামে 1 বস্তা চাল। জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। গোপন 500 টাকা, আমাদের একটা গোপন দান 500 টাকা, আল্লাহ কবুল করুন।
আমাদের পোদরাই বাড়ি সংগঠনের একনিষ্ঠ কর্মী, আমাদের মহব্বতের মানুষ ইদ্রিস ভাই, তিনি 2 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, আরে জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। হাফেজ হায়দার আলী সাহেব, আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের গ্রামের সন্তান ভাই মুহতারাম হাফেজ হায়দার আলী সাহেব, স্টেজে আসুন। মাজিদ ভাই মেয়ে পড়ে না আমাদের এখানে, আমাদের ছাত্রী গার্জেন, আমাদের মোহাম্মদ কমিটির সদস্য, তার সন্তান মাজিদ ভাই 50 কেজি চাল, 2 বস্তা চাল, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। পিতার এই দানকে কবুল করে আল্লাহ তার কন্যাকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান, বলুন আমিন, নারে তাকবীর। গৌরবদার জুম্মান ভাই আর আব্দার কা বাপ বেটা 500 টাকা করে, জোরে বলুন না মারহাবা। আর গৌরবদার যে টিমটা যুবক কমিটি, ওরা ড্রাগন ফল কিনেছিল 20,000 টাকায়, তাদের কাছে মনে হয় টাকা তুলে আরো 3,000 টাকা এক্সচেঞ্জ হয়েছে। ওরা আর ভাগ বাটোয়ারা না করে ওই 3,000 টাকাটাও মাদ্রাসায় দিয়ে দিয়েছে, জোরে বলুন না মারহাবা। একটু ঝিমিয়ে গেছেন, তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে নারে তাকবীর। বাগবেড়িয়া বালিকা মাদ্রাসার মহান ঐতিহাসিক ইসালে সওয়াব, বাগবেড়িয়া বালিকা মাদ্রাসার মহান ঐতিহাসিক ইসালে সওয়াব, বাগবেড়িয়া গ্রামবাসী বৃন্দ, দাতাগণ, নারে তাকবীর। কাসেম ভাই গৌরবতা 2 বস্তা চাল, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। বিনিময়ে আল্লাহ মনের উদ্দেশ্যকে সাকসেস করুন, সফল কাম করুন, জোরে বলুন আমিন, নারে তাকবীর। ও আমাদের সাবির ভাই পড়ে এখানে, পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, 1000 টাকা এবং 1 বস্তা চাল। আল্লাহ দানকে কবুল করুন, মেয়ের ব্রেন শক্তিকে, স্মৃতি শক্তিকে আল্লাহ বৃদ্ধি করুন, বলুন আমিন, নারে তাকবীর। এই যে পার্টিরা দাঁড়িয়ে থাকলে হবে না, একটু বসলে মজা লাগবে। নূর ভাই, এটা সম্পূর্ণ রূপোর, আনুমানিক দাম কত হতে পারে? আনুমানিক দাম 14,000, পুরোটা রূপোর প্লেট, গ্লাস সহ কি প্লেটটা, আনুমানিক দাম 14,600, তো 15,000 টাকা ধরেন, 15,000 টাকা ধরেন, 15,000 টাকা প্লেটটার দাম আছে। একটু কেউ দাম বলেন দেখি, 15,000-এর ঊর্ধ্বে। নিয়াম ভাই, আফতাব ভাই, কইছে আমাদের এবরা ভাইয়ের টিমরা কোথায় গেল? কেতাব ভাই আছে টিম? এটা আনুমানিক দাম 15,000। এটা কি আর আমরা বাড়ি নিয়ে খাবো বলেন? হ্যাঁ, পুরোটাই রূপো, হালিমার একটা স্মৃতি এটা। একজন দাম বলেন দেখি, আল্লাহর কোন বান্দা, 2-5 জন একসঙ্গে হয়ে, যুবকরা 5-7 জন একসঙ্গে হয়ে এই গানটা, হাসান ভাই দেখো এতে যদি পার্টিসিপেট করা যায়, তোমার টিম আছে তো? মাশাআল্লাহ। খায়রুল ভাই দক্ষিণ পাড়া, বাগবাড়িয়া দক্ষিণ পাড়া, 50 কেজি চাল, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। মোকারিম আলী উত্তর বাগবাড়িয়া 500 টাকা নগদে 1 বস্তা চাল দেবেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ মনের বাসনা, কামনা, জায়েজ মাকাসিদ গুলো আল্লাহ কবুল করুন, বলুন আমিন, নারে তাকবীর,
নারায়ে তাকবীর। এটা কি ফিরে যাবে? এক একটা টিম করে কেটে এটা হবে না? প্রত্যেক পাড়া 6টা 7টা পাড়া একটা করে টিম হোক না, দেখি সবাই আল্লাহর নাম ধরে রাখি, দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন কেউ দাম বলেন দেখি আল্লাহর বান্দা। আচ্ছা গ্লাসটা আগে হোক, দেখেন সেই সুন্দর গ্লাস। 5000 টাকা আনুমানিক দাম আছে, 5000। এইটা আগে হোক 5000, 5000 টাকা আনুমানিক দাম। আল্লাহর কোন বান্দা অকশন মানে কম দ্রব্যের কম মূল্যের দ্রব্যটা একটু বেশি দামে মাদ্রাসাকে কিছু টাকা পাইয়ে দেওয়া। যারা এই অকশনে অংশগ্রহণ করে তারা ও পূর্ণাঙ্গ সওয়াবের হকদার হয়। সুবহানাল্লাহ বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, as-সাখী হাবিবুল্লাহ, দাতারা আল্লাহর বন্ধু হয়, আল বখিলু আবদু দানের মালকে আল্লাহ বহু গুণে বর্ধিত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চবাসে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।
টাকা বলুন না মারহাবা। ও রব্বুল আলামিন আল্লাহ দাতাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ আপনার রহমতের বৃষ্টি, আল্লাহ আপনার বরকতের বৃষ্টি আল্লাহ সবার উপরে আপনি নাযিল করে দিন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা হালিমা মাদ্রাসার পেছনে দুহাত পড়া মানুষের দানকে, এই চিত্রকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে হালিমার আঙিনায় বাৎসরিক ইসালে সাহেবের মানচিত্রকে আল্লাহ আপনি রেকর্ড করে নিয়ে আখিরাতের জীবনে আল্লাহ যেদিন আমাদের নামাজ কাজে আসবে না, যেদিন আমাদের ইবাদত গুলো মাঠে মারা যাবে, আল্লাহ তাআলা এই চিত্র এই ছবি আমাদের নাজাতের আল্লাহ আপনি মাধ্যম বানিয়ে দেবেন। জোরে বলুন না আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 10,000 দেখতে সেই লালটুস দেখেন, চা খেতে যা মজা না। 10,000 ছেলেরা 10,000। চাটা দাও নাকি ফ্রি হুজুরগুলোকে যাই তাই করতে। নাজির ভাই সামনে গোপন দান 5 বস্তা চাল আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। ভাই দান প্রকাশ্যে ও আল্লাহ কবুল করেন, গোপনটাও কবুল করেন। মাঝে মাঝে ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুকফুহা, আল্লাহ বললেন দান প্রকাশ্যে করো আর গোপনে করো, দুটোই দান আল্লাহর কাছে গ্রহণীয়। যদি বলুন প্রকাশ্যে দান মাঝে মাঝে করতে হয়, তবে গোপন দানটা উত্তম। প্রকাশ্যে দান করতে হয় দেখা দেখি চাষ, পাশাপাশি মানুষের ভেতরে আপ্লুত তৈরি হয়, মানুষের ভেতরে উদ্দীপনা তৈরি হয়। এইজন্য দানের মাল সব সময় বাড়ে, পকেট থেকে দান করলে কমে, কিন্তু আল্লাহ বললেন ইউরবিস সাদাকাত, দানে আমি আল্লাহ বাড়িয়ে দেই। জোরে বলুন। সুদ দেখতে সামনে বাড়ে, প্রকাশ্যে টাকা বাড়ে, কিন্তু আল্লাহ বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুর রিবা, আল্লাহ সুদের মালকে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। গ্লাসটা একটু কথা বলে, সময় আর বিলম্ব করব না। দেখতে দেখতে আমরা প্রায় 10:15 হয়ে গেছে। একটি মেসেজ করি আপনাদের যারা গ্রামবাসী এখনো আসেননি, আমরা তথা মাদ্রাসার কমিটি এবং ছোট ভাই সহ ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র হযরত পীরজাদা মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব হুজুরকে দাওয়াত করে এসেছিলেন। গতকালকে ছোট ভাইকে বললাম একবার ফোন করে দেখো, ও ফোন করেছিল, বলল ভাইদের পক্ষ থেকে আমার উপরে চাপ, যাব কি না ঠিক নেই। বলল হুজুর আপনার জন্যই আমাদের রাত্রির ইসালের সওয়াব, আপনি না আসলে ইসালের সওয়াবটা নষ্ট হবে, রাত্রিটা মাঠে মারা যাবে। আমি আপনাকে অনুরোধ করছি আপনি একটু আসার চেষ্টা করুন। আমরা ইউটিউব করব না, কোনো ছবি তুলে পোস্ট করব না, পুরো গোপন থাকবে, আপনি আসুন। কেন কি এ বিস্তারিত ও যায়নি, এতটুকুই কথা। বললো ঠিক আছে আমি কালকের আসরের পর জানাবো। আজকের আসর থেকে ম্যাক্সিমাম 20 থেকে 30 বার ফোন করার পরে নট অ্যাকসেপ্টেড, একবারও ফোনটি রিসিভও করা হয়নি, ফোনটি ব্যাকেও দেওয়া হয়নি। সুতরাং আমরা ধরেই নিয়েছি তিনি আর আসবেন না। আমি গুনাহগার, আপনাদের কাছেই আমাদের ইসালে সাহাবের আখিরি মোনাজাত করব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও কিছুক্ষণ আগে 500 টাকা দিয়ে গেছে আমাদের কলসুর মোল্লাপাড়া, আমাদের সংগঠন খুব ভক্ত, তারা প্রায় বছরে 65-70টা জলসা হয়, সব কম বেশি সংগঠনের ওলামাদেরকে নিয়ে। এই কলসুরের সাবনাজ বলে একটি মেয়ে আমাদের ক্লাস 6 এর ছাত্রী, একটু আগে 500 টাকা নগদে দিয়েছে। তার আব্বা আমার বন্ধু ভাই মুহতারাম নজরুল মোল্লা সাহেব, তিনি মেয়ের পড়াশোনার উন্নতির জন্য 10,000 টাকা, জোরে বলুন মারহাবা,
নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাই নজরুল মোল্লা তার মেয়ের পক্ষে 10,000 টাকা দানকে কবুল করে নিয়ে, এছাড়াও আরো অনেক অভিভাবক আল্লাহ অভিভাবিকা তাদের মেয়ের জীবন উন্নতির জন্য 200, 500, 1000, 2000, 5000, 1 বস্তা চাল, 2 বস্তা সিমেন্ট অনেকেই দান করেছে। আল্লাহ সকল অভিভাবকের দানকে কবুল করে নিয়ে তাদের কন্যাগুলোকে খাদিজা, ফাতেমা, আয়েশা, আল্লাহ মুহাব্বাতুন নিসা, হালিমাতুস সাদিয়ার মতো আল্লাহ সাদিকা, তাপসী, জাহিদা রূপে আল্লাহ আপনি কবুল ও মনসুর করে নিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এক বস্তা চাল আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। পরিবেশ পরিস্থিতি খুব অনুকূলে আলহামদুলিল্লাহ। গত বছর ইসালে সওয়াব 13ই মার্চ 6ই চৈত্র সম্ভবত হয়েছিল। আগের দিনটা বৃষ্টি বাদলা হয়েছিল। ও 21 মার্চ 6ই চৈত্র। এবছরের পরিবেশ পরিস্থিতি দিনের বেলা থেকে নিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সার্বাঙ্গীন সুন্দর। গ্রামের ছেলেরা, জলসা কমিটিরা তারাও খুব সুন্দর পরিষেবা দিয়েছে। সকলের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। গ্লাসটা হবে না 10,000? জাকির ভাই, জাকির ভাই মাকড়সা পুকুর আমার মহব্বতের মানুষ, বাড়িতে প্রতি বছরই দোয়ার মজলিসে আমি যাই। মাকড়সা পুকুর জাকির ভাই আমাদের জম্মানকার বন্ধু, তিনিও মেয়ে অসুস্থ, তার সুস্থতার জন্য 500 টাকা। বিরিশপাড়ার মনিরুল ভাই তিনিও 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ মাকড়সাপুর নিবাসী আল্লামা জাকির ভাই মেয়ের অসুস্থতার জন্য 500 টাকা দিয়ে সুস্থতার দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা পিতার দানকে কবুল করে তার কন্যাকে আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজলা নসিব করে দিন। একটু জোরে বলুন না আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 10,000 দে না ভাই, 10,000 তুই আর কে বলবি? নে নে কি হুজুর, কি হয় চাচা, কি হয়? ও এনামুল ভাই, গৌলপতার এনামুল ভাই আর আমাদের আব্দুল সামাদ ভাই 1 বস্তা করে চাল আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আচ্ছা, মাঝের পাড়া কুতুব ভাইয়ের মেয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহ ছোট্ট বাচ্চার দানকে কবুল করে স্মৃতি তার জেহেনকে আল্লাহ কুশাদা করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। এটা 10,000। 1 মিনিট দেখেন, 1 মিনিট, 1 মিনিট সময়, 1 মিনিট। কত 10,000 টাকা 1 মিনিট সময়। ঠিক আছে, ওটাও 10,000 টাকায় আমার সেজো ভাই, সে সকালে 10,000 দিয়েছে ক্যাশে, আবার সেই 10,000 টাকায় দাম দিয়েছিল এই গ্লাসটি আমার সেজো ভাই। সে আলহামদুলিল্লাহ একটু ধূপকাঠি মেশিনের ব্যবসার সঙ্গে একটি বড় ব্যবসাও করছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট সফলতা পাচ্ছে। ছোট্ট ভাই আমার বুদ্ধি পরামর্শে চলে, তারা সবাই আমার ভাইটার এই দানকে, এই ছোট্ট গ্লাসটাকে 10,000 টাকার মাধ্যমে মাদ্রাসাকে পাইয়ে দিয়ে তার এই দানকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো উচ্চ আওয়াজে বলুন আমিন।
আল্লাহ তার ব্যবসাতে আল্লাহ হালাল রুজিতে বরকত নসিব করুন, বলুন আমিন। সংসার জীবনে আল্লাহ শান্তি দান করুন, বলুন আমিন। নারে তাকবীর। আব্দুল বাসিত ঘুমোচ্ছে না, আছে বাবা, নিয়ে যাও তোমার ছেলে আব্বুল গেলাস। মাঝের পাড়া কুতুব ভাই এক্ষুনি তার ছোট্ট মেয়ে 100 টাকা দিয়েছে, তিনি আবার 2 বস্তা চাল দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ বিনিময়ে মনের আশাকে কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। আমাদের নবাবপুরের বাসিন্দা বন্ধুবার মাওলানা মঞ্জুর আলম সাহেব চৌঘরিয়া জামে মসজিদের নতুন জামে মসজিদের পেশ ইমাম, আব্বা মায়ের শারীরিক সুস্থতার জন্য 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। ছেলের পক্ষে আল্লাহ দানকে কবুল করে আব্বা আম্মার শারীরিক সুস্থতা, সবলতা, সক্ষমতা নসিব করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মেহমানে কেরাম যারা আছেন কেউ চলে যাবেন না, তাবারুক গ্রহণ করেই সবাই যাবেন ইনশাআল্লাহ, তাবারুক গ্রহণ করেই যাবেন ইনশাআল্লাহ। হাফিজুল ভাই মাঝের পাড়া 5